আসসালামু আলাইকুম। আমরা একটা যুগের মধ্যে বসবাস করছি। আমরা একটা আজীব যুগের মধ্যে বসবাস করছি। এমন একটা যুগ যেখানে গুনাহ করা সহজ। হ্যাঁ, গুনাহ করা খুবই সহজ। আপনি চাইলেই গুনাহ করতে পারবেন। কিন্তু আপনি চাইলে নেক আমল করা, ঈমানকে ধরে রাখা আপনার জন্য কঠিন। আপনার জন্য একটা চ্যালেঞ্জ। এমন একটা যুগ এখন বর্তমান পরিস্থিতি। আমাদের এমন একটা যুগের মধ্যে আমরা বসবাস করছি। পুরো পৃথিবীতে এখন আধুনিকতার ছোঁয়ায় পুরো পৃথিবীর দৃশ্যপটটা এমন হয়েছে যেখানে গুনাহ আর গুনাহ। পুরো পৃথিবী এখন গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছে। আমরা যে যুগে বসবাস করছি এই যুগে সবচেয়ে বড় ফিতনা কি? সবচেয়ে বড় মহা বিপদ কি আমরা জানি? সবচেয়ে বড় ফিতনা কি? দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য আমাদের অবশ্যই জানা দরকার। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আল হায়া। আল হায়া, বেহায়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতা। পুরো পৃথিবীতে এখন সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নির্লজ্জতা, অশ্লীলতা, বেহায়াপনা। আমাদের ঈমান, আমল সব কিছু ধ্বংস করে দিবে এই বেহায়াপনা। এবং অচিরেই আল্লাহর আযাব আসবে যদি আমরা সতর্ক না হই, যদি আমরা সাবধান না হই, এ থেকে যদি আমরা বিরত না থাকি। পুরো পৃথিবী জুড়ে এখন নির্লজ্জতা ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা একটা সাধারণ বিষয় হয়ে গেছে। শুধু তাই না, আমাদের সমাজেও, আমাদের আশেপাশেও এখন নির্লজ্জতা, বেহায়াপনা ভরে গেছে। আমাদের মাঝে দুঃখের বিষয়, আমাদের মাঝে এখন আর পর্দা নেই। হ্যাঁ, আমাদের মাঝে এখন আর পর্দা দেখা যায় না। আমাদের নারীদের মাঝে এখন আর পর্দা দেখা যায় না আগের মতো। আগের মা বোনরা, নারীরা খুব পর্দা করতো, আল্লাহর ভয় পেতে থাকতো। কিন্তু এখনকার নারীদের মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগে তারা আর এখন পর্দাকে গুরুত্ব দেয় না। তাদের মাঝে এখন আর পর্দা দেখা যায় না। পুরুষরাও পর্দা করে না, পুরুষরাও তাদের দৃষ্টি অবনত রাখে না, দৃষ্টিকে নিচু করে না। অথচ কোরআন এবং হাদিসে বলা আছে নারীরা পর্দা করবে, তাদের পোশাক আশাকে পর্দা করবে, নারীরাও পর্দা করবে, পুরুষরাও পর্দা করবে। পুরুষদেরও পর্দা আছে, তাদের চোখকে তারা নিচু করবে, অবনত করবে। যদি সমাজে পর্দা উঠে যায় তাহলে আল্লাহর গজব আসবে, একের পর এক আল্লাহর গজব আসবে। মহাপ্রলোভন, ভূমিকম্প, আরও অনেক আযাব গজব আসবে যদি আমরা সতর্ক না হই, আমরা যদি বিরত না থাকি। আমরা যদি পর্দা করি তাহলে আল্লাহ আমাদেরকে রহম করবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদের বলেন তাদের চক্ষুকে হেফাজত করতে, তাদের চক্ষুকে অবনত করতে। যখনই তারা রাস্তায় বের হবে, বাইরে বের হবে, তারা চক্ষুকে অবনত রাখবে। যখন কোনো নারী চলে আসবে তারা চক্ষুকে নিচু করবে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। পুরুষদেরকে বলছে দৃষ্টিকে অবনত করতে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে। যদি তারা এই নিয়ম মেনে চলে তারা অধিক পবিত্র থাকবে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যালিকা আজকা লাহুম, এটাই তাদের জন্য অধিক পবিত্র, এটাই তাদের জন্য পবিত্রতা অর্জন। এর দ্বারা তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে এবং আল্লাহর কাছে প্রিয় হবে এবং গ্রহণযোগ্য হবে। নিশ্চয় আল্লাহ সবকিছুই জানেন। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে আল্লাহ সবকিছুই জানেন। এবং নারীদেরকেও বলেছেন তারা যেন